কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যতা, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। জ্যোতিপ্রিয় মল্লিকের যে অফিস অরণ্য ভবন, অর্থাৎ বর্তমান যে দফতরের মন্ত্রী তিনি, 800 পুরনো স্ট্যাম্প পেপার উদ্ধার হয়েছে, 800-রও বেশি। 10 কোটি টাকার এলআইসি এফডির পেপার, কাগজপত্র, যা তার নিজের নামে নয়, তার পরিবারের মানুষজনের নামে রয়েছে। আর তার থেকেও ভয়ানক বিষয় যে যা আমরা সকলেই আন্দাজ করেছিলাম দল মাল ছিল না, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে রেশন দুর্নীতি কাণ্ডের সরাসরি যোগ, অর্থাৎ ধান বেচা কেনার ক্ষেত্রে সরাসরি যোগ স্পষ্ট করছে এটি। দেখুন, পরিষ্কার আমরা একটা কথা বলি, এসব মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল, তার মন্ত্রীরা এরকম কাজ করবেই। তো দুর্নীতির মধ্যে যেখানে যেখানে গেছেন, যে মন্ত্রিত্ব করেছেন সেই মন্ত্রিত্বে দুর্নীতি, তো পুরো দপ্তরটাই দুর্নীতি। মানে পুরো গড়বড় ঘোটালার সরকার, শেষ থেকে শুরু থেকে শেষ, যেখানে হাত দেবেন সেখানেই দুর্নীতি। আমাদের দুর্নীতি নিয়ে এখন পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছি যে তৃণমূলের নেতা মন্ত্রীরা সবসময় দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততা থাকে। কিন্তু সিবিআইডির উচিত আরো দ্রুত ত্বরান্বিত করে আসল মাথাদের খুঁজতে, কারণ আসল যে মাথাটা, গাছটাই হচ্ছে বিষাক্ত গাছ, সেই গাছের ফল তো বিষাক্ত হবেই। ফলে কালীঘাট আর ক্যামার্কশিটের নির্দেশে এগুলো হতো, এটা পরিষ্কার প্রমাণিত। ফলে তদন্তটা কালীঘাট আর ক্যামার্কশিটেই হওয়া উচিত, হানাটা ওখানেই হওয়া উচিত। শুধু মন্ত্রী এই এক ব্যাংক চ্যাংদের বেশি দিন ধরে কোনো লাভ হবে না। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সৌম্যদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ কথা বলছিলাম তার সঙ্গে।